আর চিংড়ি মাছ দিয়ে আর বাঁধাকপি রান্না করেছি। এইভাবে রান্না করলে একটুখানি হলেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর কি দারুণ দেখতে লাগছে দেখুন। বাড়ির সবাই বেশ মজা করে খেতে পারবেন এইভাবে যদি রান্না করা যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতন আজও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। আজ আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করব। আর এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা রান্না করলে বন্ধুরা একটু হলেই বাড়ির সবাই ভাত খেতে পারবে, দারুণ খেতে লাগে। আর আজকের রেসিপিটা আমি তৈরি করছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ আর এই যে বাঁধাকপি। এখন যেহেতু কপির সময় নয়, তাও এই অফ সময়ের কপি কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে আজকের যেমন আমি রান্না করব, এইভাবে রান্না করলে দারুণ খেতে লাগে। তাহলে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আশা করছি দেখতে ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি চিংড়ি মাছটা কেটে নেব। আর এই বাঁধাকপিটা নিয়েছি, এটাও ছোট্ট ছোট্ট করে একদম কেটে নেব। বন্ধুরা, কপিটা আমার এই ছোট ছোট করে কাটা হয়ে গেছে। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই একটু জল বসিয়ে দিয়েছিলাম, জলটা একটু উষুম গরম হয়ে গেছে। কপিটা এখন একটু ভাপিয়ে নেব। 10 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। অল্প করে একটু লবণ দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। ততক্ষণে মশলা করে নেব। বন্ধুরা, 10 মিনিট আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন খুলে নেব। বাঁধাকপির জলটা ঝরিয়ে নেব। কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো সরষের তেল। আর কপিটা সিদ্ধ করতে করতে আমি এদিকে মশলা করে নিয়েছি, চিংড়ি কেটে নিয়েছি, ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম। আলুটা বেশ ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলুটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে আলু ভেজেছিলাম, তেল রয়েছে, এই আলু ভাজার তেলে চিংড়ি ভেজে নেব। চিংড়িটা আমি হলুদ আর লবণ একটু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিংড়িটা বেশিক্ষণ ধরে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে নেব। এই দেখুন, হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, 5 ফোড়ন দিয়ে দেব, পেঁয়াজ কুচে রেখেছিলাম দিয়ে দেব, টমেটো কুচে রেখেছি দিয়ে দেব, একটু ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপর মশলা দেব। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দেব, আদা বাটা দেব, জিরে আর ধনে একসঙ্গে বেটে রেখেছি দিয়ে দেব,
এবার বেশ ভালো করে মশলাগুলো কষে নেব। মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দেব। অল্প করে একটু জল দেব। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুটা মশলার সঙ্গে বেশ ভালো করে কষে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা কপি দিয়ে দেব। কপিটা মশলার সঙ্গে বেশ ভালো করে এইভাবে কষে নিতে হবে। কপিটা বেশ ভালো করে কষে নিয়েছি। এখানে 1 চামচ চিনি দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি দিয়ে দেব। দিয়ে আবার একটু বেশ ভালো করে কষে নেব। এখন একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। কপিটা একটু হেজে যাবে। 2 মিনিট হয়ে গেছে, একটু খুলে দেখব। একটু হেজে গেছে। আবার একটু বেশ এইভাবে কষে নেব। আলুটা একটু সিদ্ধ হতে বাকি রয়েছে, আবার একটু ঢাকা দেব। আবার একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেব। বেশ ভালো করে কষানো হয়ে গেছে। মশলা করে রেখেছিলাম, মশলা করার জলটা দিয়ে দেব। আর একটু জল দেব। আলুটা তো একটু সিদ্ধ হতে বাকি রয়েছে। আমি এই অল্প করে জল দিয়েছি। 5 মিনিট সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন খুলে দেখব। এই যে দারুণ হয়েছে। হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব। 1 চামচ গরম মশলা ছড়িয়ে দেব। আর একটু 1 চামচের একটু কম ঘি দিয়ে দেব। বাঁধাকপির তরকারি গরম মশলা আর ঘি দিলে দারুণ খেতে লাগে। এবার আমি নামিয়ে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢেলে নিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না হয়ে গেছে। আর এই যে নামিয়ে নিয়ে এসেছি, কি দারুণ হয়েছে দেখুন। এইভাবে রান্না করলে একটু হলে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকে রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।